চাই, ছাত্রলীগকে যদি এসএস দেয়, ছাত্র শিবির আবার রাজপথে নেমে আসবে। ছাত্র দলকে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য বন্ধ করতে হবে। তাদের এই চট্টগ্রামে 14 জন এমপি বিএনপি রয়েছে। সেই চট্টগ্রামে আমরা লক্ষ্য করলাম সকালে একবার, দুপুরে একবার, আর রাত্রে শোয়ার পরে আরেকবার আওয়ামী লীগ মিছিল করে। এই সুযোগ তৈরি করেছে বিএনপি, যার কারণেই তারা মিছিল করে। বিএনপি সরকার আসার পরে এখন ডাকাতি হলে শুধু সম্পদ লুট হয় না, আমাদের মা বোনের ইজ্জত লুট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ছকরিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে, সেই বাড়ির মা এবং মেয়েকে একই সাথে ধর্ষণ করা হয়েছে। যে নব্য জাহেলিয়াতে শুরু হয়েছে, সেটা আগের জাহেলিয়াতকেও হার মানিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে, তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত চট্টগ্রামের আজকের বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান ভাই। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ, সংগ্রামী বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লালদিঘি মাঠে দাঁড়িয়ে শহীদ আল্লামা সাঈদীর কথা খুব মনে পড়ছে। শহীদ আল্লামা সাঈদী 2010 সালে বলেছিলেন, আওয়ামী লীগ সরকারকে বুতে ধরেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি বর্তমান সরকারকে বুতে ধরছে। যদি বুতে না ধরে 4 মাস একদিন চলে যাওয়া সত্ত্বেও জুলাই গণরাই নিয়ে তাদের এখনো পর্যন্ত কোনো মাথা ব্যথা দেখছি না। সংসদে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, কিন্তু জুলাই নিয়ে তাদের কোনো কথা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তারা বাংলা শিখছে, ইংরেজি শিখছে, উর্দু শিখছে, ফার্সি শিখছে, কিন্তু জনগণের ভাষা বুঝতে পারছে না। আমরা আহ্বান জানাই, আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, আপনারা জনগণের ভাষায় কথা বলুন। আর না হয় এই বাংলাদেশের জনগণ যেভাবে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে, সেভাবে সংসদ থেকে নামিয়ে আনবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেখানে বক্তব্য দিয়েছেন যে বিরোধী দল আজকে রাজপথে স্লোগান দিচ্ছে বাজেটের বিপক্ষে। এর কারণ নাকি মদের দাম বৃদ্ধি করা হয়েছে, তার কারণে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে, তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। আজকে জানুয়ারি মাসে যখন পেট্রোলের দাম ছিল 120 টাকা, সেই দাম যখন 145 টাকা হয়েছে, তখন আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। আপনি বলছেন মদের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার বাজেটে তো মধুর দামও বৃদ্ধি করা হয়েছে, এটা কেন বলেন না? আমরা উদারতা আহ্বান রাখতে চাই জাতির কাছে। আজকে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা জনগণের জন্য বিরোধিতা করছি। এই চট্টগ্রাম জুলাই আন্দোলনের পথ নির্দেশ করেছিল, কিন্তু আমরা দেখলাম যে এই চট্টগ্রামে 14 জন এমপি বিএনপি রয়েছে। সেই চট্টগ্রামে আমরা লক্ষ্য করলাম সকালে একবার, দুপুরে একবার, আর রাত্রে শোয়ার পরে আরেকবার আওয়ামী লীগ মিছিল করে। এই সুযোগ তৈরি করেছে বিএনপি, যার কারণেই তারা মিছিল করে। আমরা উদারতা আহ্বান রাখতে চাই, আজকে বিরোধী দলের যারা এখানে রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা জাতীয় সংসদ থেকে রাজপথ পর্যন্ত কুসুম কুসুম বিরোধিতা বন্ধ করুন। এই কুসুম কুসুম বিরোধিতার কারণেই বিরোধী দলের উপর নির্যাতন নিষ্পেষণের তারা যে রোডম্যাপ তৈরি করছে, তা প্রতিহত করতে হবে আপনাদের। শুধু সংসদে বক্তব্য নয়, রাজপথে নেমে সরকার যদি ভুল করে তার প্রতিবাদ করতে হবে। আর বিএনপি সরকার আসার পরে এখন ডাকাতি হলে শুধু সম্পদ লুট হয় না, আমাদের মা বোনের ইজ্জত লুট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ছকরিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে, সেই বাড়ির
মা এবং মেয়েকে একই সাথে দর্শন করা হয়েছে। যে নব্য জাহেলিয়াতে শুরু হয়েছে সেটা আগের জাহেলিয়াতকেও হার মানিয়ে যাচ্ছে। পর্যটন নগরী কক্সবাজার, সীমান্ত উপজেলা টেকনাফ আজকে সন্ত্রাসী, অপহরণকারী, ডাকাত আর মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে। তাই আজকে এগারোদলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি গোড়া চট্টগ্রাম বিভাগের সকল সংগ্রামী জনতাকে, আসুন যে কোনো নব্য ফেসিবাদকে রুখে দিতে জুলাইয়ের চেতনা ধারণ করে আবারও রাজপথে দাঁড়াবো ইনশাআল্লাহ। কেউ ফেসিবাদ হয়ে আসতে চাইলে আমরা জুলাই যুদ্ধ হয়ে তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।